আসসালামু আলাইকুম। সকালবেলা মর্নিং ওয়ার্কে এসে অবশ্য রাস্তা দিয়ে আসছিলাম। তো যাওয়ার পথে ভাবলাম আমার আম বাগান বা অন্যদের আম বাগান পরিদর্শন করতে করতে যাই। আপাতত পরের আম বাগানে আছি, তো সেজন্য নিজেরটা বলতে পারছি না, আমার বাগানটার সামনে। তো যা হোক, বিগত বছরে আশানুরূপ ফসল হয়নি। তো এবার আশা রাখছি প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আম পাবো, এবং সে আমের কিছু অংশ আপনাদেরকে সাহায্য করতে পারবো। যদি খেতে চান তাহলে কষ্ট করে আমার ব্লগ ভিডিও দেখে আমার কমেন্টসে আমার ঠিকানা চাইবেন, আমি কোথা থেকে ভিডিও করছি বা মূলত আমাদের এই বাগানগুলো কোথায় সেটা আপনাদের সরজমিনে এসে দেখাবো। বিশেষ করে আমাদের পুরো অঞ্চল জুড়ে শাসার দক্ষিণ সাইডে আমাদের ইউনিয়ন, পার্শ্ববর্তী ইউনিয়ন প্লাস কলারোয়া, এইসব থানার একটা বিশাল অংশ এই আম চাষের উপর নির্ভর। তো আমাদের আম উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ সব কিছুই সুব্যবস্থা আমাদের এলাকাতে আছে। তো তার জন্য আমাদের বাড়তি কোনো খরচ বা বাড়তি কোনো সময়ের প্রয়োজন হয় না যে অনেক দূরে বাজারজাতকরণ করা লাগবে। অনেক সময় আমাদের আম বাগানে এসে যারা পাইকার আছে, বিশেষ করে আমের ব্যাপারী বলে, এরা এসে আম কিনে নিয়ে যায়। আমাদের তাতে যদি না পড়তে হয় বা তাতে যদি না পোষায়, আমরা নিজেরা আম ভেঙে, অর্থাৎ আম গাছ থেকে পেড়ে পার্শ্ববর্তী বাগাছড়া বেলতলা, ওখানে কাঁচামালের আড়ত সহ আমের আড়ত, তো বিভিন্ন সময় বিভিন্ন ফসল বা বিশেষ করে কাঁচামাল জাতীয় বা এসব আম, কুল, ড্রাগন বিভিন্ন ফসল ওখানে বিক্রি করার উদ্দেশ্য হাটটা বসানো। তো বিশেষ করে আমের মৌসুমটাতে প্রায় 4 মাস শুধু আমই বিক্রি হয় ওখানে। তো যা হোক, আমাদের এলাকাটা বেশ সুন্দর, সাজানো গোছানো, মনোরম। তো আপনারা ইচ্ছা করলে বা চাইলে সময় করে আমাদের এলাকায় আসতে পারেন। তাতে হয়তো বা কিছু প্রকৃতিক স্বাদও নিতে পারবেন, আবার আত্মার প্রশান্তি পাবেন। কারণ প্রকৃতির সাথে মিশে থাকা বা ঘোরাটার মজা আলাদা। তো আরও যদি হয় সবুজ শ্যামল, পাখির কিচিরমিচির সব মিলিয়ে একটা অন্যরকম একটা পরিবেশ, আপনি আসতে পারেন। অবশ্য আমি আমন্ত্রণ জানাচ্ছি, আমের সময় আমাদের এখানে আসবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার অর্জিত ফসল আপনাদেরকে খাওয়ানোর মাধ্যমে কিছুটা প্রশান্তি পেতে পারি। আল্লাহ হাফেজ।